নেটওয়ার্ক ধরছে না এখানে? নেটওয়ার্ক ধরছে? নেটওয়ার্ক কিসের নেট ধরছে? ভিডিও করো, ওইটা হবে ভাইরাল। তোমাকে দিয়ে দিচ্ছি। না 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 আমার সঙ্গে এটা কাটবে না, এটা কাটবে, এটা হ্যাভি করা। ওখানে একটা ছিল না? ভিডিও করবো সাথে সাথে পাকা হয়ে যাবে। আরে খবরে আছি, খবরে একটু দাঁড়াও। উত্তর চন্দ্রপুরে আছি। না গেলে এরকম দিন হতো না কারেন্টের জন্য। না তো লেগে তুমি মোটরসাইকেল যাচ্ছে ওপার? মোটরসাইকেল নিচে যাচ্ছে? সকাল 8টা থেকে শুরু করে আজ পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে এর অবস্থা খুব ভয়াবহ অবস্থা। এটা মোত্রাপুর যাওয়ার রাস্তা এবং আমাদের উত্তর চন্দ্রপুর যাওয়ার রাস্তা, এটা আমরা সম্পূর্ণভাবে ভূতনিবাসী একদম বিচ্ছিন্ন হয়ে গেছি। যার কারণে এখানে স্কুলে পড়াশোনা থেকে শুরু করে স্বাস্থ্য, জলসেচ বিভাগ, বিদ্যুৎ বিভাগ সম্পূর্ণ এখানে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে। আমরা ভূতনিবাসী বিশাল অসুবিধার মধ্যে রয়েছে। এখানে প্রায় 80% ভূতনিবাসীতে প্রায় 80% গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছে। এখানে ত্রাণের কথা বলতে গেলে আমরা এখানে ত্রাণ সেরকমভাবে আমরা এখনও পর্যন্ত কোনো জায়গায় কিন্তু পৌঁছায়নি এবং প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা একটু আসুন, আপনারা প্রত্যেকটা গ্রাম একটু করে ঘুরে দেখুন এবং আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং ত্রাণ দেওয়ার আপনাদের ব্যবস্থা করুন। নেটওয়ার্ক ধরছে না এখানে? নেটওয়ার্ক ধরছে? নেটওয়ার্ক কিসের নেট ধরছে? ভিডিও করো, ওইটা হবে ভাইরাল। তোমাকে দিয়ে দিচ্ছি। না 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 মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতে ঈশ্বরতলা, কামালতিপুর, উত্তর হুকুমততলা, দক্ষিণ হুকুমততলা এবং পুরো গোপালপুর বিভিন্ন গ্রাম জলে জলমগ্ন। তারা সেখান থেকে গ্রাম ছেড়ে পালাচ্ছে। তাদের না আছে স্থায়ী বসবাস করার জায়গা, স্থায়ী বাসস্থানের জায়গা করছে না এই সরকার এবং সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছাচ্ছে না। শুকনো খাবার দিয়েছে চিড়াগুড়, সেখানেও চিড়াগুড় খেয়ে আর কদিন চলে মানুষের। অর্থাৎ ব্লক প্রশাসন নির্বিকার। এই সরকার পিসি ভাইপোর তোলামূল দুর্নীতিবাজ সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই রকমের ত্রাণ দিতে ব্যর্থ এবং তাদের উপযুক্ত বসবাসের জায়গা, স্থায়ী বসবাসের জায়গা থেকে শুরু করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার উপযুক্ত সুব্যবস্থা করতে ব্যর্থ। তা সেখানকার তোলামূল দুর্নীতিবাজের প্রধান বা নেতারা দ্বিচারিত করছে, ত্রাণের রাজনীতি করছে। এটা কাটবে? না, এটা কাটবে, এটা হ্যাভি করা। ওখানে একটা ছিল না? ভিডিও করবো সাথে সাথে পাকা হয়ে যাবে। আরে খবরে আছি, খবরে একটু দাঁড়াও। উত্তর চন্দ্রপুরে আছি। না গেলে এরকম দিন হতো না কারেন্টের জন্য। আজকে 7 দিন হয়ে গেল, জল এরকম জল ঢুকছে, জল বাড়তে গেছে। এটা হচ্ছে উত্তর চন্দ্রপুর পুলিনতলা ঢাল। এখানে ক্যালভার্ট দিয়ে জল বের হয়েছিল, ক্লিয়ার করতে পারলো না, ক্যালভার্ট ছোটো, ওই জন্য প্লাবিত হয়ে গেল, রাস্তা কেটে গেল।
এখন বর্তমানে কালকে তো রাস্তা বন্ধ হয়েছিল, আজকে 8টার সময় নৌকা দিয়েছে। না, এইসব কিছু খাওয়ার নাই এখন। যারা বাদে আছে তারা কিছু দেওয়া হচ্ছে, বাদের ভিতরে যারা আছে তাদেরকে কিছু দেওয়া হয়নি। সরকারের কাছে দাবি যে বন্যা তো হয়ে গেল, সামান্য কিছু টাকার জন্য গোপালপুরে জল ঢুকেছে। গোপালপুর আমরা গেছিলাম, আমি 4টে বুথে গেছিলাম, ঈশ্বরতলা, হুকুমতলা আর বালুতলাটাও গোপালপুর সবগুলো আমরা ঘুরেছি। এবং আমাদের প্রধান, আমাদের মানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাকির উদ্দিন আর নাসির উদ্দিন, এরা সবাই মিলে মেম্বাররা বসে ডিস্ট্রিবিউশন করছি। শুধু আমাদের মেম্বার না, অন্য রাজনৈতিক দলের মেম্বারকে আমরা এক করেছি। আমরা এটাই আমরা চাই, আমাদের মা মাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের শিক্ষা দিচ্ছে, সবকে নিয়ে যে কোনো রাজনৈতিক দল পাশে করলে সেটা আমরা রুখে দাঁড়াবো। এই মুহূর্তে ভুতনির কাজে আমাদের যে বাঁধটা কেটে গেল এখন বর্তমানে পুলিনটোলা ঢাল, যেটা কিন্তু আমাদের কারণে কাটলো না, ওইখানকার মানুষরা এসে কিন্তু বাধা দিল এবং বাঁধটা কেটে গেল। এবার দক্ষিণ চণ্ডীপুর থেকে জল চলে আসছে, ঢুকে যাচ্ছে, কোন দিক থেকে মানুষ ভুতনির কাছে পৌঁছাবে এটা আমরা বুঝতে আর পারছি না। আমাদের আর্ধেক কাজ করার পর ওরা এসে বন্ধ করে দিল, এটা উচিত হয়। মানে ওই বাঁধটা কেটে গেল, এখন কোন দিক থেকে মানুষ যাবে দেখার বিষয়। সকাল থেকেই জল ঢুকতে শুরু করেছে, কিন্তু যেহেতু গতি বেশি ছিল ফলত কালভেটের আশেপাশের কিছু জায়গা, নিচু জায়গাগুলো কেটে একেবারে বড় করে কেটেছে আর কি। মানে এখন মানুষ হেঁটেও আর যাতায়াত করতে পারছে না, হাঁটুর উপরে জল তারও বেশি আর কি, মানে পুরো ভিজে যাবে। এবং গতি যেহেতু বেশি, মানুষ ওখানে রিস্ক যাতায়াত করতেই পারবে না। ওখানে নৌকা অবশ্যই লাগবে। নৌকার ব্যবস্থা করা হয়েছে? ওখানে করা হয়েছে, চেষ্টা চলছে, এখন নৌকা নাই আর কি আপাতত। তাহলে কি যোগাযোগ বিচ্ছিন্ন আপনাদের ওই পুরোপুরি? জায়গাটা এখনো পুরোপুরি বিচ্ছিন্ন। কোথায় কোন কোন গ্রামের মানুষ অসুবিধায় পড়লো বা অঞ্চলে? উত্তর চণ্ডীপুর অঞ্চলের পুরো অঞ্চলটাই একেবারে বিপর্যস্ত, আর হিরানন্দপুরও আসতে পারছে না। দক্ষিণ চণ্ডীপুরের মানুষ একটু বাদ দিয়ে যাতায়াত করতে পারছে। মোটরসাইকেল যাচ্ছে ওপার? মোটরসাইকেল নিচে যাচ্ছে?